আচ্ছা, আপনিও কি ভাবেন যে মেয়েদের মন পাওয়ার জন্য পকেটে অনেক টাকা, দামি বাইক কিংবা সিক্স প্যাক বডি থাকাটা খুব জরুরি? অনেকেই কিন্তু এটাই বিশ্বাস করে। তারা ভাবে দামি গিফট আর সারাদিন চিপকে থাকলেই বুঝি ভালোবাসা পাওয়া যায়। কিন্তু ভাই, বাস্তবতাটা একদমই উল্টো। বিশ্বাস করুন, মেয়েরা পাগল হয় না, তাদেরকে পাগল করে তুলতে হয়। আর সেটা টাকা দিয়ে নয়, আপনার ব্যক্তিত্ব দিয়ে। আজকে আমি আপনাকে এমন 6টি গুণের কথা বলবো যা থাকলে আপনাকে কোনো ট্রিক্স খাটাতে হবে না, বরং উল্টো সেই আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হবে। আর এই কথাগুলো কোনো বইয়ের পাতা থেকে নেওয়া নয়, একদম সাইকোলজিক্যাল সত্য। চলুন আসল খেলাটা বোঝা যাক। দেখুন, সম্পর্কের বা আকর্ষণের মূল সূত্রটা কিন্তু খুব সোজা। আমরা মানুষরা ওই জিনিসের প্রতি বেশি আকর্ষণ অনুভব করি যা আমরা সহজে পাই না, আর যা হাতের কাছে সবসময় পড়ে থাকে তার কোনো মূল্য আমরা দিই না। এটা শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, এটা মানুষের স্বভাব। 1. নিজেকে প্রমাণের চেষ্টা বন্ধ করুন। সবচেয়ে বড় ভুল যেটা ছেলেরা করে সেটা হলো নিজেকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে। আপনি যদি সারাদিন তাকে মেসেজ করতে থাকেন, তুমি কি রাগ করেছো, আমার কথা কি মনে পড়ছে, আমি কি তোমাকে ঠিকঠাক সময় দিচ্ছি, তাহলে আপনি নিজের অজান্তেই নিজের ভ্যালু কমিয়ে ফেলছেন। যখন আপনি বারবার তাকে এই প্রশ্নগুলো করেন, তখন তার মনে হয় আপনি তার উপর নির্ভরশীল। সে বুঝতে পারে যে আপনি তাকে ছাড়া কিছুই ভাবতে পারছেন না। আর যখনই কেউ বোঝে যে আপনি তার জন্য এতটা পাগল, তখন তার কাছে আপনার গুরুত্ব কমতে শুরু করে। এটাকে বলে নিডিনেস বা অতিরিক্ত প্রয়োজন দেখানো। একজন দামি পুরুষ বা হাই ভ্যালিউ ম্যান কখনো প্রমাণ করতে যায় না যে সে কতটা ভালো। সে জানে সে কে। আপনি যখন মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য অস্থির হয়ে যাবেন না, যখন আপনি তার প্রতিটি কথার উত্তর দেওয়ার জন্য নিজের কাজ ফেলে দৌড়াবেন না, তখনই সে আপনাকে মিস করতে শুরু করবে। তাকে একটু ভাবতে দিন। তাকে ভাবতে দিন যে এই ছেলেটা এত শান্ত কেন, সে কি আমাকে নিয়ে ভাবছে না? এই যে তার মনে প্রশ্ন জাগলো, এখান থেকেই কিন্তু আকর্ষণের জন্ম হয়। মনে রাখবেন, মেয়েদের ভালোবাসা পাওয়ার উপায় হলো নিজেকে কিছুটা রহস্যময় রাখা, নিজেকে খোলা খাতার মতো মেলে ধরা নয়। 2. নীরবতার শক্তিকে কাজে লাগান। বেশি কথা বলা বা বাচালতা কখনোই একজন শক্তিশালী পুরুষের লক্ষণ হতে পারে না। আপনি হয়তো ভাবছেন, আমি যত বেশি কথা বলবো, যত বেশি নিজের সাফাই গাইব, সে আমাকে তত বেশি বুঝবে। কিন্তু ভাই, সাইকোলজি বলে উল্টো কথা। মেয়েরা শব্দের চেয়ে নীরবতাকে বেশি গুরুত্ব দেয়, যদি সেই নীরবতার পেছনে ওজন থাকে। ধরুন, কোনো একটা বিষয়ে মতের অমিল হলো, আপনি সেখানে চেঁচামেচি না করে, তর্ক না করে যদি চুপ থাকেন এবং শান্তভাবে পরিস্থিতির দিকে তাকান, সেটা তাকে অনেক বেশি ভাবাবে। সে কনফিউজড হয়ে যাবে। সে ভাববে যে এর কোনো প্রতিক্রিয়া নেই কেন, এ কি রাগ করলো, নাকি তার কিছু যায় আসে না। এই যে তার মনে প্রশ্ন জাগলো, এখান থেকেই কিন্তু আকর্ষণের জন্ম হয়। মনে রাখবেন, মেয়েদের ভালোবাসা পাওয়ার উপায় হলো নিজেকে কিছুটা রহস্যময় রাখা, নিজেকে খোলা খাতার মতো মেলে ধরা নয়। 2. নীরবতার শক্তিকে কাজে লাগান। বেশি কথা বলা বা বাচালতা কখনোই একজন শক্তিশালী পুরুষের লক্ষণ হতে পারে না। আপনি হয়তো ভাবছেন, আমি যত বেশি কথা বলবো, যত বেশি নিজের সাফাই গাইব, সে আমাকে তত বেশি বুঝবে। কিন্তু ভাই, সাইকোলজি বলে উল্টো কথা। মেয়েরা শব্দের চেয়ে নীরবতাকে বেশি গুরুত্ব দেয়, যদি সেই নীরবতার পেছনে ওজন থাকে। ধরুন, কোনো একটা বিষয়ে মতের অমিল হলো, আপনি সেখানে চেঁচামেচি না করে, তর্ক না করে যদি চুপ থাকেন এবং শান্তভাবে পরিস্থিতির দিকে তাকান, সেটা তাকে অনেক বেশি ভাবাবে। সে কনফিউজড হয়ে যাবে। সে ভাববে, এর কোনো প্রতিক্রিয়া নেই কেন, এ কি রাগ করলো, নাকি তার কিছু যায় আসে না। যখন আপনি সব কিছুর উত্তর সাথে সাথে দেন না, একটু সময় নেন, তখন আপনার ব্যক্তিত্বে একটা গাম্ভীর্য আসে। আর যারা গম্ভীর পুরুষ, তাদের প্রতি মেয়েদের একটা আলাদা টান কাজ করে। নীরবতা মানে এই নয় যে আপনি কথা বলবেন না। নীরবতা মানে হলো আপনি অপ্রয়োজনীয় কথা বলে নিজেকে সস্তা করবেন না। আপনার এই ধীর স্থির স্বভাব তাকে বোঝাবে যে আপনি একজন ম্যাচিওর্ড মানুষ, যে হুটহাট আবেগের বশবর্তী হয়ে কিছু করে না। এই কোয়ালিটিটা আপনাকে হাজারটা ছেলের ভিড় থেকে আলাদা করে দেবে। 3. নিজের জীবনের লক্ষ্য ঠিক করুন। বাউন্ডারি তৈরি করা। মেয়েরা সেই ছেলের সাথে থাকতে পছন্দ করে না যে সারাদিন তার আঁচল ধরে বসে থাকে।
এটা শুনতে খারাপ লাগলেও সত্য, তারা এমন কাউকে চায় যার জীবনে প্রেমিকার বাইরেও একটা আলাদা জগৎ আছে। যখন আপনি তাকে বলেন, শোনো এখন আমি একটু ব্যস্ত আছি, আমি কাজ শেষ করে তোমাকে কল দিচ্ছি, তখন সে আপনাকে ইগনোর করবে না, বরং আপনাকে রেসপেক্ট করবে। সে বুঝবে যে এই মানুষটার জীবনে লক্ষ্য আছে, কাজ আছে এবং সে তার সময়ের মূল্য জানে। কিন্তু আপনি যদি নিজের কাজ, নিজের ক্যারিয়ার, নিজের স্বপ্ন বাদ দিয়ে 24 ঘন্টা তার ফোনের অপেক্ষায় বসে থাকেন, তাহলে কিছুদিন পর সে আপনাকে বেকার বা অলস ভাবতে শুরু করবে। একজন নারী চায় তার সঙ্গী যেন শক্তিশালী হয়, যার উপর নির্ভর করা যায়। যে পুরুষ নিজেই নিজের সময় সঠিক ব্যবহার করতে জানে না, তার উপর সে কিভাবে ভরসা করবে? তাই নিজের একটা বাউন্ডারি বা সীমানা তৈরি করুন। তাকে বোঝান যে আমি তোমাকে চাই, কিন্তু তোমাকে ছাড়াও আমার একটা পৃথিবী আছে যেখানে আমি রাজা। এই কনফিডেন্সটাই তাকে আপনার প্রতি চুম্বকের মতো টানবে। মনে রাখবেন, মেয়েদের মন বোঝার উপায় হলো এটা বোঝা যে তারা এমন পুরুষ চায় যে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। 4. চোখের ভাষা এবং ব্যক্তিত্ব। আপনি কি জানেন, কথা না বলেও শুধু তাকানোর ভঙ্গি দিয়ে কাউকে দুর্বল করে দেওয়া যায়? চোখের দিকে তাকিয়ে কথা বলাটা একটা আর্ট। অধিকাংশ ছেলেই মেয়েদের চোখের দিকে তাকিয়ে বেশিক্ষণ কথা বলতে পারে না। তারা নার্ভাস হয়ে যায় বা এদিক সেদিক তাকায়। এটা আপনার দুর্বলতা প্রকাশ করে। কিন্তু যখন আপনি শান্তভাবে তার চোখের দিকে তাকিয়ে থাকবেন, কোনো পলক না ফেলে, তখন সেটা তাকে অদ্ভুত এক অস্বস্তিতে ফেলবে। এই অস্বস্তিটা খারাপ নয়, এটা উত্তেজনার। সে ভাববে, এই ছেলেটা এত কনফিডেন্ট কিভাবে? সে কি আমার মনের ভেতরটা পড়ে ফেলছে? এই যে তাকে একটু নার্ভাস করে দেওয়া, একটু কৌতূহলী করে দেওয়া, এটাই আসল খেলা। আপনার চাউনিতে কোনো অস্থিরতা থাকবে না, থাকবে না কোনো কিছু পাওয়ার লোভ, থাকবে শুধু একটা শান্ত আত্মবিশ্বাস। যে পুরুষ চোখের ভাষায় কথা বলতে পারে তাকে মেয়েরা কখনো ভুলতে পারে না। তার মনে হবে আপনি তাকে দেখছেন না, আপনি তাকে অনুভব করছেন, আর এই ফিলিংসটাই তাকে আপনার কাছে বারবার টেনে আনবে। 5. আবেগের ওপর পাহাড় সম নিয়ন্ত্রণ। মেয়েরা তাদের ইমোশন বা আবেগ নিয়ে একটু বেশি খেলা করে, এটা তাদের স্বভাব। কিন্তু একজন পুরুষ হিসেবে আপনি যদি তার সাথে সাথে আবেগে ভেসে যান, তাহলে সমস্যা। সে যদি কান্না করে, আপনিও কান্না করলেন। সে যদি রেগে যায়, আপনিও রেগে গেলেন। তাহলে আর পার্থক্যটা কোথায় রইল? নারী চায় এমন একজন পুরুষকে যে ঝড়ের মধ্যেও পাহাড়ের মতো স্থির থাকবে। সে যখন ইমোশনাল হয়ে পড়বে, তখন আপনি হবেন তার আশ্রয়। আপনি যদি ছোটোখাটো বিষয়ে ভেঙে পড়েন বা রিয়্যাক্ট করেন, তাহলে সে নিরাপত্তা অনুভব করবে না। ধরুন আপনাদের মধ্যে ঝগড়া হলো, বা সে আপনাকে কোনো কড়া কথা শোনালো। আপনি যদি উল্টো রেগে গিয়ে গালাগালি করেন বা কান্নাকাটি শুরু করেন, তাহলে আপনি হেরে গেলেন। কিন্তু ওই মুহূর্তে আপনি যদি শান্ত থেকে বলেন, আমি বুঝছি তুমি আপসেট, কিন্তু এভাবে কথা বলাটা ঠিক না, তাহলে সে লজ্জা পাবে। সে বুঝবে যে আপনাকে টলানো এত সহজ নয়। আপনি তাকে এটা ফিল করান যে আমার কষ্ট হয়, কিন্তু আমি কষ্টে ভেঙে পড়ি না। আমি ভালোবাসি, কিন্তু আমি অন্ধ নই। এই মানসিক দৃঢ়তা বা মেন্টাল স্টেবিলিটি একটা মেয়ের কাছে হিরোর মতো মনে হয়। সে জানে জীবনে যত বিপদই আসুক, এই লোকটা সামলে নেবে। আর যে মেয়ের মনে এই ভরসাটা তৈরি করতে পারে, সেই পুরুষই শেষ পর্যন্ত জয়ী হয়। 6. চলে যাওয়ার সাহস রাখা। সবশেষে যে গুণটা সবচেয়ে বেশি পাওয়ারফুল, সেটা হলো যে কোনো মুহূর্তে সম্পর্ক থেকে বেরিয়ে আসার সাহস রাখা। এটা শুনে হয়তো মনে হচ্ছে আমি আপনাদের ব্রেকআপ করতে বলছি। একদমই না, আমি বলতে চাচ্ছি আত্মসম্মানের কথা। অনেক ছেলে আছে যারা ভাবে, ওকে ছাড়া আমি মরে যাব, ও চলে গেলে আমার কি হবে। এই ভয়টা যখন আপনার মধ্যে কাজ করে, তখন মেয়েটি সেটা বুঝতে পারে। আর যখন সে বোঝে যে আপনি তাকে হারানোর ভয়ে তটস্থ, তখন সে আপনাকে যা ইচ্ছা তাই বোঝাতে শুরু করে। সে জানে আপনি কোথাও যাবেন না। কিন্তু যেই পুরুষ এটা বুঝিয়ে দেয় যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে চাই, কিন্তু যদি তুমি আমাকে অসম্মান করো বা আমার ভ্যালু না বোঝো, তাহলে আমি তোমাকে ছেড়ে যেতে দুবার ভাবব না, সেই পুরুষকে মেয়েরা সবচেয়ে বেশি ভয় পায় এবং সম্মান করে। এখানে ভয় মানে শ্রদ্ধার ভয়। সে জানে আপনি কারো অপশন হয়ে থাকার মানুষ নন, আপনি নিজেকে সম্মান করেন। আর যে নিজেকে সম্মান করতে জানে না, তাকে অন্য কেউ সম্মান করে না। যখন আপনার মধ্যে এই লুজ করার ভয় থাকবে না, তখন দেখবেন সেই আপনাকে ধরে রাখার জন্য এফার্ট দিচ্ছে, কারণ সে জানে আপনি একজন দুষ্প্রাপ্য হীরা। আপনাকে হারালে লসটা তার নিজেরই। উপসংহার:
দেখুন ভাই, এই যে পয়েন্টগুলো বললাম, এগুলো কোনো ম্যাজিক নয় যে আজকেই কাজ করা শুরু করবে। এগুলো হলো নিজের ভেতরটা পরিবর্তন করার প্রসেস। এই ভিডিওটা আপনাকে কোনো মেয়ে পটানোর সস্তা টিপস দিচ্ছে না, বরং আপনাকে একজন পূর্ণাঙ্গ পুরুষ হওয়ার রাস্তা দেখাচ্ছে। আপনি যখন নিজের ওপর ফোকাস করবেন, নিজের ক্যারিয়ার গড়বেন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করবেন এবং নিজের আত্মসম্মান বজায় রাখবেন, তখন শুধু মেয়েরা নয়, দুনিয়ার সবাই আপনাকে সম্মান করবে। নারী তার সঙ্গীর মধ্যে একজন রাজাকে দেখতে চায়, কোনো ভিখারিকে নয়। তাই ভালোবাসার ভিখারি না হয়ে এমন কেউ হন যাকে পাওয়ার জন্য অন্যরা অপেক্ষা করে। নিজের ভেতরের এই পরিবর্তনটা আনুন, দেখবেন যে আপনাকে পাত্তা দিত না সেই এখন আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। কারণ দিন শেষে সবাই তাকেই চায় যে নিজের মূল্যে অটল থাকে। আশা করি আজকের এই কথাগুলো আপনার চিন্তাধারাকে কিছুটা হলেও বদলে দেবে। যদি মনে হয় এই কথাগুলোর মধ্যে লজিক আছে এবং এগুলো আপনার জীবনে কাজে লাগবে, তাহলে চুপচাপ বসে থাকবেন না, এখনই ভিডিওটাতে একটা লাইক দিন। আর হ্যাঁ, আপনি যদি নিজেকে একজন হাই ভ্যালু ম্যান হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। কারণ আমরা এখানে শুধু কথা বলি না, আমরা এখানে জীবন বদলানোর বাজি ধরি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, নিজেকে ভালোবাসুন। ধন্যবাদ।